হ্যালো ভিউয়ার্স, এতদিন ধরে মিনি ব্লগ পোস্ট করার পর এই প্রথমবার আমি বড় ব্লগে। কারণ হইচইতে যে বোকা বাক্সতে বন্দি ওয়েব সিরিজটা আসছে, আজ দুর্গাপুর জাংশন মলে তার একটি গান রিলিজ হবে বিকেল 5টায়। তাই দেরি না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখনই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই স্কিপ না করে পুরোটা দেখো। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও। ওর এখানে ইনভাইট থাকায় কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিল, সেই সুযোগে আমি তোমাদের পুরো জায়গাটাকে দেখিয়ে দিচ্ছি কীরকম ডেকোরেশন হয়েছে। এই হলো সেই স্টেজ, আর এখানে একটু পরে নীলদা আর সোলানকি দিয়ে আসবে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর অবশেষে শুরু হলো প্রোগ্রাম। তাই আর বেশি বকবক করবো না, তোমরা প্রোগ্রামটা দেখতে থাকো। Malini Dottu, she is a cold-blooded murderer. খেলা এখনো শেষ হয়নি। It all started. কি ভাবছো এত? এই ভাবছি এরপর কি হবে। আপনাদের জয় আসুন। খেলা তোর মধ্যে কি পড়ে গেছে? বয়েজ হোস্টেলে আবার র্যাগিং শুরু হয়েছে। আমি কাউকে ছাড়বো না। আমি সন্ধ্যামণি, আমার জীবনটা সিরিয়াল নয়। ওই জানি তোর মনে এখন অনেক প্রশ্ন। কি হলো ওটা করে? একে আমি খুঁজে বার করবই। Just wait and watch. I'm Miss Chowdhury. হ্যাঁ, পাক্কা। তিনটে জায়গার নাম বলতে পারবেন? তিনটে। গুড ইভিনিং তোমাদের। দুর্গাপুরে এসে কেমন লাগছে সেটা বলো আগে প্রথমেই। খুবই ভালো লাগছে। ইটস আ বিউটিফুল সিটি, খুবই সুন্দর একটা শহর এবং অনেক বছর পর আমি এলাম দুর্গাপুরে। তোমার কেমন লাগছে নীল? না, আমি প্রথম আসিনি, আমি দ্বিতীয়বার এসেছি। আর আমার খুব ভালো লাগছে, কারণ অনেকে আছে উপর নিচে সব জায়গায়, তো সবাই ভালো তো দুর্গাপুর। এই এনার্জিটাই চাই, তাই না? একসাথে একটু ট্রেলারটা দেখতে পারি? আমি আর সোলাঙ্কি কিন্তু একটু কম শুনি, আমরা একসাথে দেখতে পারি? এই তো, তাহলে এবার একটু ট্রেলারটা দেখা। সেই সংসারকে তুমি তিল তিল করে গড়ে তুললে সন্ধ্যা, আজকে সেটাকেই নকল করছো। সবটা স্ক্রিপ্টেড। বাড়ির কেউ যদি এই কথাটা শুনে, কে শুনবে? ওই 8:30 যারা টিভি খুলে বসে আছে তারা। আমি এই বোকা বাক্সতে বন্দি হয়ে থেকে যাব। আমি অপলা, আমি মনসুহাগের ঘর সিরিয়ালে সন্ধ্যামণির পাঠ করি। আমার পরিবারকে ঠিক করে দাও রাধা মাধব। সন্ধ্যামণির অপলা কি আলাদা? লুকা লাইক নাকি ডাবল রোল? একটা ষড়যন্ত্র আমাকে আটকে রাখার ষড়যন্ত্র। আমি সন্ধ্যামণি, আমার জীবনটা সিরিয়াল নয়। খেলাটা তোমরা খেলছো, আমি এর শেষ দেখেছি। আমারও সেরকম, কারণ অনেক দিন সিরিয়াল তো আমার প্রথমটা অনেক অনেক
আরে যখন প্রথম প্রেমটা হয় তখন তো ভালো লাগে, তারপরে কি হয় সেগুলো আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু সেরকমই ব্যাপার, অনেক দিন ধরে আমি আপনারা আমাকে ছোট পর্দায় দেখেছেন, অনেক দিন ধরে অনেকগুলো সিরিয়ালে দেখেছেন, তো তারপরেও যে আমি এখানে এসে সিরিয়ালে আটকে গেলাম, তারপরে কিভাবে সন্ধ্যামণিকে ট্র্যাপ করলাম, এরকম একটা এক্সপিরিয়েন্স আমার জন্য খুব স্পেশাল। কারণ অনেক কিছু নতুন শিখতে পেরেছি। দেবালয় দা যার আজকে আসার কথা ছিল, যার শরীর খারাপের জন্য লাস্ট মোমেন্টে আমাদের ঝুলিয়ে দিল, আর দেবালয়দের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো। কারণ দেবালয়দা, আপনারা দেবালয়দের অনেক কাজ দেখে হবেন, সে মন্টু পাইলট হোক বা আরো অনেক ইন্দুবালা ভাতের মানে এক একটা ড্র্যাকুলা স্যার, হায়না, বাদামি হায়না, সব আমার মনে আছে, ঠিক আছে। তো দেবালয়দের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো, কারণ মনেই হয়নি যে কখনো আমরা খুব রিগারাস কিছু করছিলাম, খুব স্মুথ ভাবে একটা ভালো ট্রানজিশন করেছি। আমরা ওই মুহূর্তে ওই জায়গাতেই আছি, সেটা সিরিয়াল হতে পারে, সিরিজ হতে পারে বা খেলা হতে পারে। আমরা সবাই জানি যারা মোটামুটি দেবালয়দার কাজ দেখেছি বা ফলো করেছি বা শুনেছি, ফ্যানের ভালোবাসা। এটা ফর রিল, আমি জানি। সো তাদের প্রত্যেকেরই একটা জিনিস প্রত্যেকটা সিরিজে কমন, সেটা হচ্ছে গান। এবং দেবালয়দার সিরিজের সিনেমার গানগুলো অসাধারণময়। আপনারা সবাই শুনেছেন অলরেডি ভোগাবাক্সুটি মন্দির একটা গান, আমি কে, সেটা অলরেডি রিলিজ হয়ে গেছে। কিন্তু আমাদের দুজনে, আমি নীলের হয়েও বলছি, আমাদের দুজনের সবচেয়ে যে প্রিয় গান, সেই গানটা আজকে আপনাদের সাথে আমরা রিলিজ করতে চলেছি, তাই তো? অ্যাবসলিউটলি। গানের নামটা বলো। এই গানটা সব হ্যাঁ, মানে 5টার সময় সব মিউজিক চ্যানেলসে, সব সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রামে রিলস বানানোর জন্য সব জায়গায় চলে আসবে। কিন্তু এই মুহূর্তটাকে স্পেশাল করার জন্য আমি সবাইকে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা খুব সিম্পল, যে সবার ফোনে একটা ফ্ল্যাশ লাইট আছে, একদম সেগুলো একটু জ্বালিয়ে নেওয়া হোক। আর যারা আমাদের এই লাইটে আছে, যেই দাদারা, তারা একটু লাইটটা যদি একটু কমিয়ে দেয়, তো সবার ফ্ল্যাশ লাইট একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। ওপরেও যারা আছে তারা যদি একটু ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নেয়, আর আজকের এই মুহূর্তটা যদি আমরা একটু ম্যাজিক্যাল করে নিই। থ্যাংক ইউ। একদম। আপনারা রেডি তো? শুধু তুমি দূরে লিখে পাঠাই চিঠি, শব্দ তো শুনলাই অনর্থ। আমি নতুন রাজি, তুমি রাজি, এগিয়েছো কিছু আমি
বেরিয়েছে আমি কে বলে, সেটা ট্রেলারে একটু আভাস পাওয়া গেছে অলরেডি। সেটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় আমাদের দেখা যাচ্ছে, আপনারা গিয়ে শুনবেন। এবং আজ থেকে এই গানটাও শোনা যাবে SVF মিউজিকের সোশ্যাল মিডিয়া পেজ। সো শুনতেও ভুলবেন না আর দেখতেও ভুলবেন না। বোকা বাক্সতে বন্দি শুধুমাত্র হয়েছে। আর আমি বলতে চাই যে তোমাদের মধ্যে যারা যারা রিলস বানাও তারা প্লিজ এই গানে রিল বানিও। আমি কিন্তু সব ভালো ভালো রিলগুলো রিপোস্ট করব, নিজের স্টোরিতে দেবো, আর নিজেও আমরা ভালো ভালো রিল বানাবো এই গানটা। আচ্ছা, আর উই রেডি টু নাও টেক সাম বোল্ড কোয়েশ্চেন্স ফ্রম দিস পিপল? বোল্ড কোয়েশ্চেন্স, বোল্ড, একটু বোল্ড হোক নাকি? কফি উইথ কারণ, না, একটু কফি উইথ কারণ হোক নাকি? অ্যাক্টিং হোক বা অন্য কোনো ফিল্ড যেখানে প্রবলেমস নেই, সব ফিল্ডের নিজের প্রবলেমস আছে, আর সব ফিল্ডেই কিন্তু চাইলে সেটা সলিউশন পাওয়া যায়, শুধু চেষ্টা করে যেতে হবে। অ্যান্ড প্রবলেমটা হলো যে আমরা জানি যে একটা জিনিস পড়াশোনা একটা দিকে করলে হয়তো একটা চাকরি শিওর, কিন্তু অ্যাক্টিংয়ে সেরকম কিছু না। রোজ নিজেকে একবার নিজেকে তৈরি করতে হয়, চেষ্টা করে যেতে হয়, আর চেষ্টা থাকলে আই এম শিওর ঠিক হবে। তো চেষ্টা ছাড়া চলবে না। হ্যাঁ, মানে অভিনয়ের ক্ষেত্রে এটাই একটা বড় বিষয় যে দেয়ার ইজ নো সেট ফর্মুলা। মানে এনিথিং দ্যাট হ্যাজ ওয়ার্ক ফর মি, ওটা তোমার জন্য যে ওয়ার্ক করবে তার কোনো আসলে কোনো গ্যারান্টি নেই এই ফিল্ডটার। তাই তোমার যদি কোনো অপশন অন্য কিছু থাকে তাহলে সেটাই করো, কারণ এখানে প্রচুর কি বলবো, খুব যে স্মুথ হবে তোমার লাইফ সেটা নয়, কিন্তু তুমি যদি রেডি থাকো স্মুথনেস নয়, মানে ওই ডিফিকাল্ট লাইফটা লিড করার, তাহলে দিস ইজ ফাইন। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু যেদিন হবে সেদিন খুব ভালো লাগে। হ্যাঁ, যেদিন হবে সেদিন দারুণ হবে। থ্যাংক ইউ সো মাচ। ক্যারিয়ার অ্যাডভাইস, হেলথ অ্যাডভাইস সব আজকে এখানেই কমপ্লিট হবে। দেখুন, প্রথম কথা, মোটা রোগা এটা বলে কিছু হয় না, ঠিক আছে? সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো খুব সুন্দর স্কেচটা, ফ্যান্টাস্টিক। ওর জন্য একটা জোরে হাত তালি। তোমার ভালো না? দিব্য ব্যানার্জি। এটা কতক্ষণ লেগেছে তোমার বানাতে? 3 ঘন্টা। 3 ঘন্টা? জন্মেও হবে না এটা। আমার 3 বছর কি 3 জন্মে হবে না, ঠিকই বলেছো। থ্যাংক ইউ সো মাচ, ইটস রিয়েলি স্পেশাল। একটা ওর জন্য হাত তালি, কাম অন গাইস। ইয়েস, শিওর শিওর শিওর, থ্যাংক ইউ। মজা হয়েছে? নীলদার সাথে আর সোলাঙ্গিদির সাথে দেখা হয়ে ভালো লাগলো তো? কুয়াশা কুয়াশা পথ নিঠুর সেফটি পিন ধরে থাকে একা আঁচলে রেখা ভেতরে বুকের কষ্ট আমি যে এরপর সবাই নীলদা আর সোলাঙ্কিদির সাথে সেলফি নিচ্ছিল। এভাবেই শেষ হলো আজকের পুরো প্রোগ্রামটা। তোমাদের সাথে দেখা হবে আবারও কোনো ভ্লগে। এই ভ্লগটা এখানেই শেষ করছি। টাটা।